মানুষকে থ্যাংক ইউ শব্দটা বলি, কিন্তু এটাকে অনেকভাবে মানে বলা যায়। তো একটু পার্সেন্টেজ অনুসারেও বলা যায়। আমি একটা মানুষের কাছে অনেক যদি গ্রেটফুল থাকি, তাকে একটু বাড়ায় বলতে হবে। পার্সেন্টেজ অনুসারে কীভাবে বলা যায় সেটা একটু দেখি। মনে করেন আমি থ্যাংকস ইউ না বলি, তুমি কারো কাছে 10% মানে উপকার করছে, তাকে আমি থ্যাংকস বলতে পারি। এর থেকে একটু বেশি আই এম গ্রেটফুল বলতে পারি। তারপর 30% এর থেকে একটু বেশি, তাহলে আমি বলতে পারি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। ঠিক আছে, 40% যদি আমি হই, তাহলে আমি বলতে পারি আই ক্যান নট থ্যাংক ইউ এনাফ। মানে আই ক্যান নট থ্যাংক ইউ এনাফ, কোনটা? 40%টা। ঠিক আছে, তারপর 50% যদি আমি কারোর প্রতি ঋণী থাকি, তাহলে আমি বলবো ইউ হ্যাভ, অথবা ইউ হ্যাভ বিন আ গ্রেট হেল্প। তারপর 60% ইউর সাপোর্ট মিনস আ লট। তারপর 70% হলে আমি কি বলবো? থ্যাংক ইউ ফ্রম বটম অফ মাই হার্ট। ঠিক আছে, আমি যদি 80% কাউকে থ্যাংক ইউ জানাতে চাই, আমি বলতে পারি ইউ আর আ লাইফ সেভার। হ্যাঁ, অনেকে অবদান রাখে না, সেরকম। তারপর যদি 90% বলে আই এম ইটারনালি অর প্রোফাউন্ডলি গ্রেটফুল টু ইউ, এরকম বলতে পারি কেমন। এবং 100% যদি আমি কারো কাছে ঋণী থাকি, তখন আমি বলবো ওয়ার্ড ক্যান নট এক্সপ্রেস হাউ গ্রেটফুল আই এম টু ইউ। হ্যাঁ, তোমার প্রতি আমি কতটা মানে গ্রেটফুল, কৃতজ্ঞ, আমি বলতে পারবো না। ঠিক আছে, থ্যাংকস আ মিলিয়নও বলতে পারেন, অনেক বলা যায়। তাহলে এই পার্সেন্টেজ অনুসারে আপনার কে কতটুকু উপকার করছে আপনার, সেই অনুসারে এগুলা বলে যাবেন। ঠিক আছে, একটু প্র্যাকটিস করবেন, শুধু থ্যাংক ইউ বলতে থাকবেন। রবীন্দ্রনাথ আমাদের দেশের একজন বিখ্যাত লেখক এবং শ্রেষ্ঠ সাহিত্যিক, নোবেল বিজয়ী। তো তিনি অনেক নাটক লিখেছেন, তার মধ্যে আমরা 10টা একটা লাইন দিয়ে শিখে বলবো একটা টেকনিকটা হলো ববিতার মামু ডাকাত। ববিতার মামু কি? ডাকাত। ব দিয়ে হবে বসন্ত, বি দিয়ে হবে বিসর্জন, তা দিয়ে হবে তাসের দেশ, র দিয়ে হবে রক্তকরবী ও রাজা, এবং মা দিয়ে হবে কি? মালিনী। বানানটা হলো ল শিকার, দন্তে নদীর কিকার হবে। আর মুতে হবে মুক্তধারা, ডাতে হবে ডাকঘর, আর কাতে হবে কালের যাত্রা। ত দিয়ে কিছু হবে না, এমনি সূত্র মিলানোর জন্য বলছি। তাহলে আমরা 10টা রবীন্দ্রনাথের নাটক শিখে ফেললাম কি দিয়ে? ববিতার মামু ডাকাত দিয়ে। তাহলে ববিতাকে আর বিয়ে করা যাবে না।